আসসালামু আলাইকুম। ছড়া ঝর্ণা 1, 2 অ্যান্ড 3 সফরে আমরা বের হয়েছি। আমি সঙ্গে আছি আপনাদের। আমার ডান দিকে হামিদ, আমার বাম দিকে শান্ত, আরও বাম দিকে সম্রাট আকবর। আমার সামনের দিকে আছে আকবর, হাসান, ইসমাইল এবং আমাদেরকে যারা এখান পর্যন্ত নিয়ে আসছে তারা আরও অনেকে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এটা খুব দুর্গম একটা জায়গা বলতে হবে এবং খুবই দুর্গম। এই পর্যন্ত আসতে কষ্টের কথা নয়তো নাই বলি, মজা হয়েছে বাট তার সাথে শারীরিক অনেক পরিশ্রম হয়েছে। তারপরে এখন ভালো লাগতেছে এই শুনে যে আমরা খুব কাছাকাছি চলে আসছি। অবশিষ্ট যে পথটুকু বাকি আছে আমরা সেই পথটুকু আপনাদের সঙ্গে ভিডিও করব এবং এই পর্যন্ত আসার সামান্য সারাংশ আমরা এখন শুনবো আমাদের উদ্যোক্তা আরাফাত আজাদের কাছ থেকে। আরাফাত, এই পর্যন্ত আসা সম্পর্কে কিছু বলেন। খুবই মানে মানে ইউনিক একটা অভিজ্ঞতা। আর বেশি মজা পেয়েছি যে কখনো চিন্তা করিনি যে ঝিরি পথ এত মজার হয়। আর যেটা গুরুত্বপূর্ণ, পাহাড়ি পথটা খুবই দুর্গম আর খুবই পরিশ্রমের, কিন্তু ঝিরি পথটা এত সুন্দর আর এতই মনোমুগ্ধকর যে না বলে শেষ করতে পারবো না। আর এখানের পাথরগুলি খুবই স্লিপারি। থ্যাংক ইউ। আমাদের সাথে এখানে ইসমাইল ভাই আছে। ইসমাইল ভাইয়ের কাছে কিছু জানতে পারবো এই পর্যন্ত আসা সম্পর্কে। সামনে আসতেছেন উনি। আপনারা দর্শক যারা তারা দেখতেছেন, এই স্রোতের অবস্থাটা দেখতেছেন অলরেডি কি অবস্থায় আমরা আসতেছি। এবং আমার কাছে এই জায়গাটা আসার মধ্যে সবচেয়ে মজাদার জায়গা হচ্ছে এই ঝিরিপথটা। কারণ এখানে পানির স্রোত খুব অনেক অনেক, মানে বলে বোঝাতে পারবো না। যার কারণে আমার এত ভালো লাগতেছে, মনটা ভরে গেছে। এতক্ষণ যে এত কষ্ট করছি, মনে হচ্ছে না যে আমরা কোনো কষ্ট করছি। ধন্যবাদ ইসমাইল ভাই। আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে নতুন বাজার থেকে, দীঘিনালা নতুন বাজার থেকে একটা অটোতে করে রওনা হয়েছি এবং কিছু দূর এসে চাপামারা পর্যন্ত এসে জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে চাপামারা। আচ্ছা, চাপামারা পর্যন্ত আমরা এসেছি এবং তারপর অটো থেকে আমরা নেমে গিয়েছি এবং এখানের স্থানীয় কিছু বালক সুবোধদের নিয়ে আমরা আমাদের ট্রেকিং শুরু করি। প্রথমে খুব ভালোই লাগছিল কারণ গ্রামের নর্মাল কিছু রাস্তা ছিল। আরাফাত মনে হয় কিছু বলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের সাথে যে গাইডরা আছে, যে ভাইয়ারা আছে, তারা আমাদেরকে একটা বাসও ইউজ করতে দেয়নি। তারা নিজেরা শারীরিকভাবে মানসিকভাবে আমাদের সাপোর্ট দেওয়ার মাধ্যমে এখানে নিয়ে এসেছে এখন পর্যন্ত। আর ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ঝর্ণায় পৌঁছে যাব, তখনও পর্যন্ত তারা আমাদেরকে সাপোর্ট দিতে থাকবে। তো তারপর পাহাড়ি যে ট্রেকিং ছিল সেটা এতই কষ্টসাধ্য ছিল, এই কারণে আমরা সেটা ভিডিও করতে পারি নাই। অর্থাৎ ওই সময় হাঁটতেই খুব প্রবলেম ছিল। একবার উপরে ওঠা এবং কন্টিনিউ উপরে ওঠার মধ্যে দম নেওয়ার একটা ব্যাপার আছে। হৃদস্পন্দন এত বেড়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে লাইফে সবচেয়ে বেশি হার্টবিট আমি শুনতে পাচ্ছি আমার নিজেরটা। এবং আমার একার না, এরকম আমাদের সাথে সবার একই ঘটনা ঘটেছে। স্ট্রেট পাহাড়ে ওঠাটা যে কত কষ্টকর সেটা আসলে বোঝানো যায় না। কিন্তু হ্যাঁ, আমরা আর 2 মিনিটের ভিতর আমাদের গন্তব্যে পৌঁছে যাব। কিন্তু ট্রেকিংয়ের মধ্যে আলাদা একটা স্বাদ আছে। এই যে এত রোদ, এত কষ্ট, এই যে পায়ের নিচে শুধু পাথর, এই পাথর, স্লিপারি পাথর উপেক্ষা করে আমরা যে চলতেছি, ফার্স্ট টাইম ট্রেকারের লিও সেই সেই কষ্টটা এখন লাঘব হচ্ছে। দেখেন আমার আশেপাশে দুই দিকে ঝিরিপথ বলতে যেটা বোঝায় আর কি, দুই দিকে ঘন জঙ্গল পাহাড়, আর মাঝখানে হচ্ছে গিয়ে আমরা হাঁটতেছি এই ঝিরিপথ দিয়ে। আমার সাথে এখন যে যোগ দিয়েছেন সে হচ্ছে গিয়ে আমাদের ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড এবং ব্যক্তি হিসেবে ভালো একজন মানুষ এবং খুব সাহসী একজন মানুষ। তার নাম হচ্ছে গিয়ে শাওন। উনি ওনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলবে। খুবই ডিফিকাল্ট একটা ট্রিপ ছিল, অনেক কষ্টকর, অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠলাম আমরা। তারপর আবার পাহাড় থেকে নিচে নামতে হলো, আর সেই সাথে স্ট্যামিনারের অনেক প্রয়োজন থাকে। সো আমরা অনেকেই অনেক কষ্ট করছি, কিন্তু কষ্টর পর যখন আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসলাম খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে ভালো লাগার বিষয়টা ছিল আমাদের এই পানির পথগুলোতে এত স্রোত ছিল যে আমরা সঠিকভাবে আগেও বাড়তে পারছিলাম না। তবে এখন দেখতে পাচ্ছেন এখন আমরা পানির পথেই আছি
তবে এখন পানির স্রোতটা একটু খুবই কম, তাই হাঁটতে আমাদের খুব ভালো লাগছে। এই পর্যন্ত আসতে পেরে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, খুব ভালো একটা ট্রিপ। শাওন ভাই সম্পর্কে একটু বলি। উনি হচ্ছে গিয়ে ওনার ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের কারণে প্রথমে আসতে দেরি হয়েছিল, কিন্তু উনি পরবর্তীতে খাগড়াছড়ি থেকে একা এসে আমাদের সঙ্গে এখানে সকালবেলা যোগ দিয়েছেন, যেটা খুবই প্রশংসার যোগ্য। ব্রেভো, আমাদের পক্ষ থেকে বাহ বাহ। আমার সাথে এখন যোগ দিয়েছেন আসলে এই কথাটা সব ক্রেডিট যায় আমাদের আরাফাত ভাই, ইসমাইল ভাই এবং হাসিফ ভাইয়ের উপরে, কারণ তারাই মেন প্ল্যানার। এই ট্রিপটা তারাই নিজেরা প্ল্যান করেছেন এবং তারাই কঠোর পরিশ্রমে এখনো এগিয়ে যাচ্ছেন। আর তারা না থাকলে আমরা হয়তো বা এখানে আসা হতো না আমাদের। তো আন্তরিকভাবে আমাদের মন থেকে আরাফাত ভাই, ইসমাইল ভাই এবং হাসিফ ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিপে নিয়ে আসার জন্য। ধন্যবাদ শাওন ভাই, আরাফাত এবং আমার পক্ষ থেকে ওয়েলকাম। এখন আমার সাথে যোগ দিয়েছে এখানে শান্ত, দুঃখিত শান্ত তার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলবে। শান্ত, কেমন লাগতেছে এই পর্যন্ত এসে? এখানে আসার পর খুবই ভালো লাগছে, কিন্তু পরিস্থিতি এত খারাপ যে এখন আবার পরিস্থিতি খারাপ দিকে চলে যাচ্ছে। এখন আবার হাঁটু পানিতে চলে আসলাম। খুবই ভয়াবহ আমরা অবস্থা। ভিডিওটা কন্টিনিউ করব, একটু একটা ছবি তুলেন তো ভাই, আমার একটা ছবি তুলেন ভাই, সিঙ্গেল এই জায়গাটা। আপনি খৈনি তোরে দেখতে বইনি আগে ভাই। মুখটুক একদম ফুল এটুলে যাইতেছে। আচ্ছা, শান্তর অভিজ্ঞতা জানলাম। এবার আমাদের সঙ্গে যোগ দিয়েছে ঢাকা থেকে আগত মোহাম্মদ হাসান। আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে জানবো। কেমন লাগতেছে হাসান এই পর্যন্ত আসলে? এর আগে আপনি কোথায় গিয়েছিলেন ট্রেকিং এ? আগে গেছিলাম সিলেটে হামাম ঝর্ণাতে। আচ্ছা, এর আগে মোহাম্মদ হাসান হামাম ঝর্ণায় আমাদের সঙ্গে গিয়েছিল, সেটা মৌলভীবাজার জেলায় অবস্থিত। আর অনেক কষ্ট হইতেছে, এখন কিরকম লাগতেছে অভিজ্ঞতাটা? কষ্ট হইতেছে বাট অনেক ভালো লাগতেছে। ওকে, ফাইন। আমাদের সাথে মাত্র যোগ দিয়েছেন আমাদের আরেক ভাইয়া। ভাইয়া, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জসিম। আপনি এই যে এখানে যে আসে, এই মানুষদের অনুভূতি কিরকম হয় আসার সময় এবং যাওয়ার সময়? ভাই আসার সময় তো অনেক কষ্ট হয়, যাওয়ার সময় তাও একটু ভালো লাগে ওদের কাছে, যে ওরাও যে আনন্দটা এখানে অনুভব করে এটা অন্য কোনো জায়গায় অনুভব করতে পারে না। এই আর কারণে এই যে আপনারা যে মানুষদের কিভাবে আনন্দ দেন, এই যে সুরক্ষা দেন এবং পথ দেখায় নিয়ে যান, এই যে ভাই আপনাদের এখানে কেন এত ভালো লাগে এই কাজটা করতে? ভালো লাগে, আসতে আনন্দ লাগে, মজা পাই এখানে। ওকে, ধন্যবাদ ভাইয়াকে। তো ভিউয়ার্স, আমরা এগিয়ে চলছি সরা ঝর্ণার দিকে। আমরা আছি এই মুহূর্তে খাগড়াছড়ি জেলার খুব খুব দুর্গম একটা জায়গায়। এখানে সাধারণত কেউ আসে না, খুব কম লোকের সমাগম হয়। আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমরা ঢাকা থেকে শান্তি পরিবহন বাসে করে এই পর্যন্ত এসেছি এবং সকালবেলা এসেই আমরা হোটেলে আমাদের মালপত্র রেখে এখান থেকে হচ্ছে গিয়ে রওনা দিয়ে দিয়েছি। খুব কাছাকাছি চলে আসছি আমরা তুদুসরা ঝর্ণা এবং আপনারা হয়তো বা আওয়াজ শুনতে পারতেছেন। আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, এখানে দেখেন অবস্থা খুব অসাম। আমার ভাষা রাখতে পারছি না। প্রচন্ড স্রোত, আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে আবার আমরা পরবর্তী সম্প্রচার পরে করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, বাই বাই।